নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো পোলট্রির মুরগির একটি অসাধারণ রেসিপি। এটি খেতে খুবই সুস্বাদু। চলুন দেখি কিভাবে তৈরি করে নিতে পারি। এই যে একটা পোলট্রির মুরগি নিয়েছি। এটা এখন কেটে নিব। কাটা শেষ। একদম ছোট ছোট পিস করেছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন মাখার পালা। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, আটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নিব। মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। এবার তেলের মধ্যে ভাজবো। এগুলো হালকা করে একে সবগুলো দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিব, বেশি কড়া করা যাবে না। আমি একে একে সবগুলো মাংস ভেজে নিচ্ছি। মাংসগুলো ভাজা শেষ সবগুলো। এবার রান্নায় চলে যাব। কড়াইতে তেল গরম দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এবার অ্যাড করব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, মরিচ বাটা। এবার পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচের মতো। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব। আসলে মশলাটা যত কষাবো খাবারের টেস্টটা তত বাড়বে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত, কারণ আমার ওইখানে ফার্মের মুরগি কিন্তু ভাজা সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার ভাজা মাংসগুলো দিয়ে দিলাম মশলার সাথে। মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু কম দিব, কারণ হচ্ছে আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও কিন্তু সিদ্ধ হওয়া। ধনিয়া জিরার গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে। এবার ফুটে উঠেছে। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তেল উঠে আসা পর্যন্ত এটা একটু রান্না করব। ভুনা ভুনা হয়ে আসলেই নামিয়ে নিব।
ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে ফার্মের মুরগির একটি রেসিপি। এই মাংসটি আসলে ভেজে নিলে আর খুলে যায় না এবং নরমও হয় না এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। আজকে এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন।